আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখনই আসি না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার জন্য সবসময় আবেগের জায়গা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন ভর্তি হই, সেই 2015 সালে ভর্তি পরীক্ষা দিলাম। 2016 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আমার পড়ালেখাটা শুরু করলাম। বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে আমি ছিলাম। সেই জিয়া হলে আমার বন্ধুদের সাথে গণরুমে থাকা, সেই গণরুমের স্মৃতিগুলো, সেখানে দুঃসহ স্মৃতিও যেমন আছে, তেমনইভাবে ওই যে গল্প করার মানুষেরা আমার ছিলেন, সেই বন্ধুরা আমার, যাদের সাথে আমি গল্প করে রাতের পর রাত আমি কাটিয়েছি, তাদের স্মৃতিগুলো আমাকে বারংবার তাড়া দেয়। কত রাত গিয়েছে আমি এই রাস্তাতে হেঁটেছি আর গল্প করেছি, আস্তিকতা নাস্তিকতা নিয়ে গল্প করেছি রাজনীতি নিয়ে, কত বিষয় নিয়ে, অর্থনীতি সমাজনীতি নিয়ে গল্প করেছি, জীবন দর্শন নিয়ে আমি গল্প করেছি আমার বন্ধুদের সাথে। সেই স্মৃতিগুলো আমাকে তাড়িত করে বেড়ায়। আমি এই বিশ্ববিদ্যালয়ে যখন হলে ছিলাম তখন বারংবার আমি নির্যাতনের শিকার হয়েছি। আমাকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল, পিটিয়ে চ্যাংদোলা করে আমাকে হল থেকে বের করে দেওয়া হলো 18 সালের কোটা সংস্কার আন্দোলন করার কারণে। এরপরে এই বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থাতে নিরাপদ সড়ক আন্দোলন দেখা, এই বিশ্ববিদ্যালয়ের একটা বড় সংকট অধিভুক্তি যে আন্দোলন, সেই আন্দোলনের সম্পৃক্ত থাকা, এবং সেই বিষয়টাতে একটা সুরাহা আসলেই আমরা চাই। আমরা 7 কলেজের যারা শিক্ষার্থীরা আছেন তাদের যে সাফারিং, সেটা ভাই হিসেবে, বন্ধু হিসেবে সেই সাফারিংটা আমাদের সহ্য হয় না, আমরা সেটাকে মানতে পারি না। আমরা চাই আসলেই এই অধিভুক্তির কারণে যে সমস্যা, এটার বাস্তবসম্মত একটা সমাধান হোক, সেই আন্দোলনগুলোতে পার্টিসিপেট করা। এবং এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়টাতে প্রশ্নফাঁস হলো, সে প্রশ্নফাঁসের প্রতিবাদে অনশনে বসা রাজভাস্কর্যের পাদদেশে এই বিশ্ববিদ্যালয়ে তখন দলমত নির্বিশেষে সকল ধরনের শিক্ষার্থীরাই, সকল মতের শিক্ষার্থীরাই, তারা যে আমাকে সাপোর্ট দিলেন, তারা যে আমার পাশে এসে দাঁড়ালেন, আন্দোলনটা যে সফল হলো। তারপরে ডাকসু নির্বাচন করা, ডাকসু নির্বাচনে এত কারচুপির পরেও শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে আসা, সেই ডাকসুতে কাজের সুযোগ তেমন একটা আমার ছিল না। আমার 13 লক্ষ টাকা বাজেট ছিল, আমি মাত্র 4.5 লক্ষ টাকা উঠাতে পেরেছিলাম। সেই টাকা দিয়েই যতটুকু পরিমাণে পারা যায় বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করা, এবং যে কাজগুলো আসলে টাকা পয়সার উপরে নির্ভরশীল নয়, যেমন গাছের ডাল, শুকনো ডাল ভেঙে মানুষের জীবনহানির মতো ঘটনা ঘটেছে, সেই শুকনো ডাল কাটার ব্যবস্থা করা, রাস্তার কোনো একটা খানাখন্দ যেটা রেজিস্টার বিল্ডিংয়ে গিয়ে, এস্টেট অফিসে গিয়ে এবং রেজিস্ট্রারের সঙ্গে কথাবার্তা বলে সেই জিনিসগুলোকে ঠিকঠাক করা, এই যে ছোটো ছোটো কাজগুলো করা এবং আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত থাকা। এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে থাকা অবস্থায় জাতির প্রশ্নে, দেশের প্রশ্নে এমন কোনো আন্দোলন নাই যে আন্দোলনটাতে আমরা অংশগ্রহণ করি নাই। প্রত্যেকটা আন্দোলনে অংশগ্রহণ করার সাহসটা আমরা পেতাম। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এই সাহসটা আমাদেরকে বেশি আমাদের মধ্যে সঞ্চারিত হতো। এরপরে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়টাতেই যখন ডাকসুর শেষ সময়, তখন অনলাইনে একটা জরিপ হলো। সেই জরিপে আমাকে নিয়ে যে পোস্টটা দেওয়া ছিল, সেখানে সর্বাধিক লাভ রিয়াকশন পড়লো, লাভ রিয়াকশন ফার্স্ট হয়ে আসলো। এমনকি সেখানে কোনো হাহা রিয়াকশন আসলো না। অথচ আমি তো ছাত্রলীগের অ্যান্টি ওরাম থেকে, অ্যান্টি দল থেকে আমি কিন্তু তখন নির্বাচিত হয়েছিলাম, ছাত্রলীগ বিরোধী একটা প্যানেল থেকে আমি নির্বাচিত হয়েছিলাম। অথচ আমাকে নিয়ে দেওয়া পোস্টে, সে পোস্টে কোনো হাহা রিয়াকশন পর্যন্ত আসলো না। এই যে শিক্ষার্থীরা আমাকে আপন করে নিল, সে আপন করার টানটা আমি এখানে এসে অনুভব করি। আবরার ফাহাদের আন্দোলন করা, এই বিশ্ববিদ্যালয় থেকে এই মোদিবিরোধী আন্দোলন করা, গ্রেপ্তার হওয়া, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে, এই যে আজকে রোজার প্রথম দিন, আজ থেকে 5 বছর আগে রোজার এই প্রথম দিনে আমি ছিলাম কাঠগড়ায়। কারণ প্রথম তারাবির রাতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শহীদ মিনারের সামনে থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ থেকে ঠিক 5 বছর আগে আমি প্রথম গ্রেপ্তার হয়ে, ঠিক এই সময়টাতে আপনাদের সামনে যখন আমি কথা বলছি, সেই সময়টাতে আমি কোর্টের গারদে ছিলাম। এই যে স্মৃতিগুলো, সেটা আমাদের মাথায় চলে আসে। এই বিশ্ববিদ্যালয় থেকেই আবারও গ্রেপ্তার হয়েছি 24-এর অভ্যুত্থানের সময়টাতে, নেপথ্যে থেকে কাজ করেছি। এই সুযোগের সংবিধানের মূল কথা, সুযোগের সমতা, এমন অসংখ্য স্লোগান যেগুলো আমরা জেনারেট করেছি এবং সেগুলো আমরা শিক্ষার্থীদের মধ্যে ছড়ায় দেওয়ার কাজ করেছি, আন্দোলন করেছি। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই 17 জুলাই আমাকে প্রথম গ্রেফতার করে নিয়ে গেল। এই স্মৃতিগুলো এখানে আসলে আমাকে রোমাঞ্চিত করে। এটা আমি যে কোনো সময় আমি আসি না কেন, আমি আসলে এমপি হয়েই আসি আর এমপি না হয়েই আমি আসি, আমি কখনো ক্ষমতার শীর্ষে থাকি আর ক্ষমতার একেবারে তলানিতে থাকি, যে কোনো পরিস্থিতি আমি থাকি না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময়ের জন্যই আমার কাছে অনুপ্রেরণা।